আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা উইন্ডোজ এর আহ, এখান থেকে অপারেটিং সিস্টেম থেকে মাইক্রোসফট ওয়ার্ড চালানোটা শিখব। তো মাইক্রোসফট ওয়ার্ডের যে শুরুতে একদম বেসিক সেখানে আসি। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডটা এই সফটওয়্যারটা ক্র্যাক ভার্সন নামানো যেতে পারে, অথবা এটার যে পেইড ভার্সন আছে বাংলাদেশ হিসেবে ডিজিটাল প্রোডাক্ট বিডি.কম, ওখান থেকে এটার একটা লাইসেন্স নেওয়া যেতে পারে। ধরুন হচ্ছে সম্ভবত 500 টাকা করে, ঠিক আছে? 500 টাকা করে 6 জন চালাতে পারবে এরকম, লাইফ টাইম। অথবা দেখা গেল এটার যে একটা প্রি ভার্সন আছে মাইক্রোসফটের পক্ষ থেকে, ওটা চালানো যায়। বা দেখা গেল ক্র্যাক ভার্সন যেগুলো আছে, যেমন হচ্ছে আম, উম, আচ্ছা, কি যেন একটা নাম আছে, আচ্ছা ওখান থেকে নামানো যেতে পারে। তো দেখতেছি যে এই মাইক্রোসফটের ভিতরে একদম ওপেন করলে এই জিনিসটা আসে। ওপেনের পরবর্তী ধাপে ব্ল্যাঙ্ক যে পেজটা ওখানে। আচ্ছা, তাহলে আমরা লিখি, যেমন, আচ্ছা এটাকে আমরা ওপেন করেই দেখাই দিই। ওপেন করলে কেমন দেখায়? হুম, এই যে, এই যে যে ব্ল্যাঙ্কটা আছে এটা আমরা চালু করতেছি। আচ্ছা, চালু করলাম। তাহলে যেমন আই এম মুজাহিদ, আই এম মুজাহিদ, আই এম মুজাহিদ, সবগুলো হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে লিখছি। আচ্ছা, এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্ম নিতে চাই, সেটা স্ট্যান্ডার্ড কি হয়? টাইমস রোমান, যেটা ওই ফর্মটা হচ্ছে ওই ফ্রন্ট, যেটা ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটা হচ্ছে টাইমস রোমানে নিয়ে যায়। আচ্ছা, আচ্ছা এই যে লেখাটা এখন স্ট্যান্ডার্ড একটা ফন্টে আছে, টাইমস রোমান 12। আচ্ছা, এটাকে যদি আমরা বোল্ড করতে চাই তাহলে কেমন হবে? এই যে এটা সিলেক্ট করলাম, এরপর এই যে একটা বি আছে লেখা, এটা এই যে বি, বোল্ড হয়ে গেল, বোল্ড হয়ে গেছে। আচ্ছা, যদি এটা ইটালিক ফর্ম নিতে চাই তাহলে এই যে আই আছে, একটু বাঁকা হলো, তাই না? এটা হচ্ছে ইটালিক ফর্ম। আচ্ছা, যদি আন্ডারলাইন করতে চাই, নিচে একটা দাগ হবে, তাহলে এই যে দেখো, এটা আন্ডারলাইন হয়ে গেল, তাই না? আচ্ছা, সবগুলোকে যদি আমি বাদ করতে চাই তাহলে এই যে একটা একটা করে বাদ করি। এই যে একটা বাদ করলাম, একটা বাদ করলাম, এই একটা বাদ করলাম, তাই না? আচ্ছা, এরপরে দেখো, এই যে জিনিসটা আমরা লিখছি, আচ্ছা এটা কপি করে কিভাবে? কপি পেস্ট। আচ্ছা, এই দেখো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট, তারপর হচ্ছে কন্ট্রোল সি, প্রেস করলাম, তাহলে কি হলো? কপি হয়ে গেল। এটাকে আমরা পরবর্তী কিভাবে পেস্ট করতে পারি? যেমন ধরো কন্ট্রোল ভি, পেস্ট। আচ্ছা, এখানে এই যে সাজেশন চলে আসছে। আবার ধরো কন্ট্রোল ভিতে আমরা পেস্ট করি, এই ধরো, এই যে কন্ট্রোল ভি, পেস্ট, কন্ট্রোল ভি, পেস্ট, কন্ট্রোল ভি, পেস্ট। আচ্ছা, এটা হচ্ছে কপি পেস্ট। যদি এটা কাটতে চাই, ক্রস, তাহলে ধরো এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এক্স, এটা কি হলো? ক্রস, মানে একেবারে কেটে ফেললাম। আচ্ছা, আচ্ছা ধরো আমাদের কোনো কিছু পূর্বের অবস্থানে নিয়ে যেতে হবে, একটা ভুল হয়েছে হয়তো বা কোনো কিছু করতে, তখন কি করতে হবে? কন্ট্রোল জেড, ঠিক আছে? এই যে দেখো কন্ট্রোল জেড দেওয়ার পরে এটা চলে আসলো, তাই না? আচ্ছা, আবার ধরো তোমার অনেকগুলা একসাথে তোমার কাটতে হবে, সেটা কিভাবে হচ্ছে আমরা দেখাই। এই সবগুলো সিলেক্ট করছি, আগে আমরা এটা বাড়াই নিই, তারপর ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি। সিলেক্ট করে এটাকে কপি, পেস্ট, 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 বাড়াই নিলাম। আচ্ছা, এবার ধরো অনেকগুলো একসাথে তোমার কাটতে হবে, একসাথে কাটতে হলে এই যে সিলেক্ট করবা, করে ব্যাক স্পেসে দিলাম, কেটে গেল। এভাবে কাটা যায়। আচ্ছা, এখন আমরা তাহলে পরবর্তীতে দেখি। আচ্ছা, বাংলা ফন্টগুলো কোথায় পাবো, এটা একটা প্রশ্ন আসে, যেহেতু আমাদের ল্যাপটপগুলো সাধারণত ইংলিশ ফন্টের জন্য মানে পারফেক্ট, বা কম্পিউটার হচ্ছে বাংলা টাইপ করা একটু কষ্টকর। তো ওই ক্ষেত্রে লিপি ঘর যেটা আছে ওখান থেকে বাংলা ফন্ট ডাউনলোড করা যেতে পারে,
বা গুগল ফন্ট যে আছে ওখান থেকেও করা যেতে পারে। আচ্ছা, তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করি। এই যে ধরো এটাকে আমরা বোল্ড করব, তাহলে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট, এরপরে ধরো এই যে বোল্ড করা হয়ে গেল। তারপর এই যে ইটালিক ফর্মে নিতে পারলাম। এরপরে ধরো এই যে আন্ডারলাইন, এই আন্ডারলাইনে আবার কয়েক ধরনের অপশন আছে, কি ধরনের আন্ডারলাইন আন্ডারলাইন লাগবে। যেমন হচ্ছে ডাবল যে লাইন আছে এটার মতো এরকম হয়। আচ্ছা, বা দেখা গেল যে আমাদের ডট ডট দরকার, তাহলে এই যে এটা দিতে পারি। অথবা দেখা গেল আমাদের দরকার একটা গাঢ় একটা লাইন, তাহলে এটা দিতে পারি। এভাবে আন্ডারলাইন করতে পারি আমরা। আচ্ছা, দেখা গেলো আমাদের কোনোটাই দরকার না, তাহলে এই যে এখানে দিলে সব আগের মতো হয়ে গেল। আবার এটা দিলে এই যে ইটালিক ফর্মটা ব্যাক হয়ে গেল। এই যে বোল্ড যেটা এটাও আগের মতো হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো আমাদের এখানে কি করতে হবে, মার্কিং করতে হবে। তাহলে কিভাবে মার্ক করা যেতে পারে, এই যে এখানে আমি এটা সিলেক্ট করলাম, এরপর চাইলে এখান থেকে করতে পারি, অথবা এখান থেকে আমরা চাইলে করতে পারি। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে করি, সিলেক্ট, এরপরে এই যে দেখো সবগুলো কি হয়ে গেল, মার্কার দিয়ে মার্কিং হয়ে গেল। আচ্ছা, ধরো আমাদের দরকার হচ্ছে এখানে একটু স্টাইলের ভিতরে যাওয়া লেখাটা। এটা কিভাবে আমরা স্টাইলে যেতে পারি, এই যে সিলেক্ট করলাম, এরপর ধরো এই যে আমরা কোন স্টাইলে লিখতে চাচ্ছি, এই দেখো একটা স্টাইল সিলেক্ট করলাম। সুন্দর না স্টাইলটা, সুন্দর কিন্তু। আচ্ছা, আচ্ছা, এই দেখো খুব সুন্দর একটা লেখা হয়ে গেল। এরপরে ধরো আমরা স্টাইলটা একটু পাল্টাতে চাই, তাহলে কিভাবে করতে হবে, ধরো অন্য আরেকটাতে আমরা করি, এই যে এরকম। এরপরে হচ্ছে এখান থেকে আমরা একটা নির্দিষ্ট একটা স্টাইল নেই, ধরো এই স্টাইলটা সুন্দর একটা স্টাইল, এই যে নিলাম। তো সুন্দর দেখাচ্ছে না, সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এরপরে ধরো আমাদের যে লেখার কালিটা এটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি, অর্থাৎ কালো রং দিয়ে লিখলাম, এখন আমরা চাচ্ছি যে লাল বা অন্য কোনো কিছুতে যাওয়ার জন্য। তো এটা কিভাবে করতে পারি, ধরো এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এই যে লেখার যে রংটা সেটা আমরা পরিবর্তন করি। লাল কোথায় আছে, এই যে লাল, তাহলে সম্পূর্ণটা আমার লাল রং দিয়ে লেখা হয়ে গেল, তাই না। এই দেখো সম্পূর্ণটা লাল রং দিয়ে লেখা হয়ে গেল। তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড না, হাইলাইট, কারণ ব্যাকগ্রাউন্ড আমরা পরবর্তীতে দেখবো। ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো স্টেপ আছে, তো ইনশাআল্লাহ আমরা ওগুলো পরে দেখবো। আচ্ছা, দেখো এই যে হাইলাইটার দিয়ে আমরা এখন কি করব, এটাকে হাইলাইট করব। এই সিলেক্ট করলাম, এরপরে ধরো হাইলাইটার দিয়ে এই যে হাইলাইট করলাম। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমাদের অনেক সময় হয় যে আমরা টাইপিংটা করতে পারি না, এটা প্র্যাকটিস করা দরকার, তাই না। তো প্র্যাকটিসটা কোথায় করা যেতে পারে, এই প্র্যাকটিস করার জন্য আছে, যেমন ধরো টাইপিং মাস্টার সফটওয়্যার, এটা দিয়ে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। অথবা দেখা গেল তোমরা এক একটা উদ্যোগ নিতে পারো, যেমন হচ্ছে একটা প্যারাগ্রাফ নিচে লিখলা বা আন্দাজেই টাইপ করলা, এটাও করতে পারো। অথবা হচ্ছে ধরো টাইপিং ক্লাব যেটা আছে ওখান থেকে করতে পারো। তো এইভাবে হচ্ছে তুমি টাইপটা প্র্যাকটিস করতে পারো। আর হচ্ছে ধরো তোমার ল্যাপটপে বাংলা ফ্রন্ট বা অ্যারাবিক যে ফ্রন্টটা ওটা নেই, মানে ফ্রন্ট নেই বলতে তোমার কিবোর্ডে এগুলো লেখা নেই, এখন তুমি কিভাবে এগুলো টাইপ করবে, এটাও খুব সহজ। ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে আমরা দেখাই দেবো, যে তোমরা ইংলিশের যে কিবোর্ড আছে লেআউটে এখান থেকে কিভাবে অন্য ভাষা তুমি টাইপ করতে পারো। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি দেখলাম, আজকে আমরা দেখলাম কপি করা, পেস্ট করা, তারপর কাট, এগুলোর শর্টকাট, তাই না। তারপর কিভাবে এটা বোল্ড করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, ইটালিক ফর্ম নিতে হয় বা আন্ডারলাইন করতে হয়, এই জিনিসগুলো দেখলাম। এরপর হচ্ছে দেখছি স্টাইল করা, এই যে লেখার যে বিভিন্ন স্টাইল করা,
তারপর এটা যে হাইলাইটার দিয়ে হাইলাইট করা, অথবা এই যে লেখাগুলা, এই লেখাগুলোর কালারটাকে পাল্টায় ফেলানো, এই জিনিসগুলো আমরা দেখলাম আজকে। আচ্ছা, এখন ধরো আমরা চাচ্ছি এটা কাটতে, মানে একটা ক্রস চিহ্ন দেওয়া। তো এটা কিভাবে করতে পারি? ধরো এই যে এইখানে দেখছো, এই যে কাটা চিহ্ন, এই যে সম্পূর্ণটা কাটা হয়ে গেল। অনেক সময় আছে না যে দেখায় যে হ্যাঁ এই লেখাটা ভুল হয়েছে, এর পরের লেখাটা ঠিক আছে দেখানোর জন্য, তো এই কাজটা এভাবে করা যেতে পারে। আচ্ছা, ধরো অনেক সময় আছে যে বিশেষ করে সায়েন্সের যারা পড়ে, যে a² + 2ab + b², এই যে স্কোয়ার দেওয়া যে ব্যাপারটা, অথবা দেখা গেল নিচের দিকে একটা সংখ্যা লেখা ছোট করে, এটা কিভাবে লেখা যায়? এই যে এটার জন্য এই যে এইটুকু আছে। ধরো আই অ্যাম মুজাহিদ, এই মুজাহিদটা আমরা নিচে লিখবো, মুজাহিদটা আমরা কি করব, নিচে লিখবো। এই যে দেখো, এখন এই যে এক্স, এটা দিই সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। আচ্ছা এই দেখো, এক্সটা কি হয়ে গেল, মুজাহিদটা নিচে লেখা হয়ে গেল, তাই না? আচ্ছা ধরো মুজাহিদটা আমরা উপরে লিখবো, একটা মুজাহিদ আমরা উপরে লিখতে চাচ্ছি ছোট করে, কিভাবে লিখতে পারি? এই দেখো সুপার স্ক্রিপ্ট, উপরে লেখা হয়ে গেল, তাই না? একটা মুজাহিদ নিচে আর একটা মুজাহিদ উপরে লেখা হলো। আচ্ছা, আচ্ছা ধরো তোমাদের কাছে এটা সাবস্ক্রিপশন কেনার ইচ্ছা নাই, মানে পেইড ভার্সন যেটা Windows 365, না কি জানি Microsoft 365-এর। আচ্ছা, আবার তোমার ক্র্যাক ভার্সন ইউজ করার ইচ্ছে হচ্ছে না বা পারতেছো না, তখন কি করতে পারো? তখন দেখো, এই যে একটা সফটওয়্যার আমার এই যে এখানে, এটা হচ্ছে ডাব্লিউপিএস অফিস। কি? ডাব্লিউপিএস অফিস। তো এইটা হচ্ছে উইন্ডোজের একদম সেম টু সেম কপি ভার্সন। এই দেখো এই ডকে নিলাম, এই ডকে দিলাম, ঠিক আছে, এই যে ব্ল্যাঙ্ক। এখন দেখো কি আসে, দেখো এই যে ওপেন হয়ে গেল। এটা হচ্ছে কি, ডাব্লিউপিএস অফিস। এটাও কিন্তু উইন্ডোজের যেটা মাইক্রোসফট ওয়ার্ড আছে ওইটার একেবারে কপি পেস্ট, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমরা সবগুলো কাজ করতে পারবে যেগুলো হচ্ছে উইন্ডোজের যে উইন্ডোজ বা মাইক্রোসফটের ওয়ার্ড যে সফটওয়্যারটা ওইখানে করা হয় ফ্রিতে। আচ্ছা, একদম হুবহু কপি, তোমরা চাইলে এটাও প্র্যাকটিস করতে পারো। তো আমরা চলো আবার যাই আমাদের সেই মাইক্রোসফট ওয়ার্ডে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে এই যে আমরা দেখলাম প্র্যাকটিস করলাম জিনিসগুলো, তাই না? আচ্ছা, আরেকটা প্রশ্ন হতে পারে যে ভাই টাইমস নিউ রোমানেই কেন আমাকে লিখতে হবে? আমি তো চাইলে অন্য ফন্টেও লিখতে পারি। হ্যাঁ, তুমি চাইলে অন্য ফন্টে লিখতে পারো, যেমন দেখো এই যে আমরা এই সবগুলো লেখা কি করব, সিলেক্ট করে অন্য একটা ফন্টে নিয়ে যাই। চলো সিলেক্ট করে ধরো অন্য একটা ফন্টে নিই, কিরকম ফন্টে নেওয়া যায় দেখো তো। অনেকগুলো ফন্ট আছে, চলো এইটাই নিই। সুন্দর, কিরকম হলো, লেখাটা পাল্টে গেল না? কিন্তু এটা তো আসলে সব জায়গায় চলে না। চলে কি, বিশেষ করে তুমি যখন অফিস আদালতে যাবা বা কোনো প্রফেশনাল কাজ করতে যাবা, তখন তো তোমাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। তখন হচ্ছে টাইমস নিউ রোমানের এই যে 12 ফন্ট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় সাধারণত। তাহলে আমরা কি দেখলাম, এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে চলো এখন আমরা কিছু আরো জিনিস শিখে নিই, আগে এগুলো সব কাটে দিই। আচ্ছা, একসাথে কাটি তাহলে, সেটা আরো সুন্দর হবে। সিলেক্ট, তারপরে কি, কন্ট্রোল এক্স। আচ্ছা, কাটা হয়ে গেল। তাহলে আমরা কি কি দেখলাম, শর্টকাটগুলো, শর্টকাটগুলো কি কি দেখলাম? যদি আমরা কপি করতে চাই, COPPY নাকি PY, কপি, তাহলে কপি কিভাবে করে? কন্ট্রোল C, CTRL, CTRL, এই যে একটা বাটন আছে ল্যাপটপে বা তোমাদের ডেস্কটপে, এইটা প্লাস হচ্ছে সি, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কপি। আচ্ছা, পেস্টের ক্ষেত্রে, পেস্টের ক্ষেত্রে কি, কন্ট্রোল CTRL, কন্ট্রোল V, এটা হচ্ছে কি পেস্ট।
পেস্টের ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল ভি। আচ্ছা, এরপরে আসো, তুমি এটা কাটতে চাচ্ছ, কাট। আচ্ছা, কাটের ক্ষেত্রে হচ্ছে কি কন্ট্রোল এক্স। আচ্ছা, ধরো আনডু করতে চাচ্ছ, কোনো একটা ভুল করে ফেলছো, এখন পূর্বের অবস্থানে তুমি নিতে চাচ্ছ, ঠিক আছে? এক্ষেত্রে কি কন্ট্রোল, কন্ট্রোল কি জেড আনডুর ক্ষেত্রে। আচ্ছা, ধরো অনেকগুলো তুমি একসাথে সিলেক্ট করতে চাচ্ছ, অনেকগুলো অপশন একসাথে, এক্ষেত্রে কি হবে, অল সিলেক্টের ক্ষেত্রে কন্ট্রোল এ, কন্ট্রোল এ। আচ্ছা, ধরো আমাদের অনেক সময় হচ্ছে স্ক্রিনশট নেওয়া লাগে, কিন্তু বুঝি না যে আসলে উইন্ডোজে কীভাবে স্ক্রিনশট নিতে হয়, তাই না? তো এই ক্ষেত্রে একটা শর্টকাট হচ্ছে, যদি তোমাদের ডেস্কটপ হয় তাহলে তো এখানে স্ক্রিনশটের একটা বাটন থাকেই, আর যদি ল্যাপটপ হয় তাহলে এই যে ফাংশন FN এর পাশাপাশি এই যে শিফট প্রিন্ট স্ক্রিন যেটা, তাই না? ডান পাশে যেটা আছে শিফট, আর সাইডে লেখা আছে প্রিন্ট স্ক্রিন। আচ্ছা, তাহলে শিফট প্রিন্ট স্ক্রিন যেটা, ওই বাটনটা ফাংশনে দেওয়ার পর পরই। আচ্ছা, এছাড়া আরও করা যায়, যেমন হচ্ছে ধরো তোমাদের যে উইন্ডোজ বাটন আছে যেটা, বা স্টার্ট বাটন প্লাস হচ্ছে শিফট প্লাস এস। আচ্ছা, উইন্ডোজ বাটন যেটা আছে ওইটা প্লাস, আচ্ছা উইন্ডোজ বাটন প্লাস হচ্ছে কি শিফট, এই বাম পাশের যে শিফট বাটনটা প্লাস হচ্ছে এস। এটা হচ্ছে কি স্ক্রিনশটের ক্ষেত্রে, এই দুইটা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট ক্ষেত্রে কোন দুইটা, এই যে এটা ফাংশন প্রিন্ট স্ক্রিন এবং উইন্ডোজ শিফট এস, এটা হচ্ছে কি স্ক্রিনশটের জন্য। আচ্ছা, তো আমরা এই যে কয়টা শর্টকাট দেখলাম, মোটামুটি এগুলোই হচ্ছে ঘুরে ফিরে লাগে আর বেশি গুরুত্বপূর্ণ, তো এগুলো হচ্ছে দেখাই দিলাম। তাহলে এই ক্লাসে এই পর্যন্ত যদি থাক, এরপরে ইনশাল্লাহ আমরা আরো এই বিষয়ে আরো ভালোভাবে দেখব, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।